এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহিলি তোমাদের আজকে করাবো ক্লাস 11 থেকে ইলাস্টিসিটি থেকে তোমাদের যা সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী তোমাদের আসছে নিজ দামগত স্থিতিস্থাপকতা বা দামগত স্থিতিস্থাপকতা, এটা থাকছে। তো এইটার আন্ডারে বেশ কয়েকটা টপিক আছে, ছোট ছোট টপিক। আশা করছি, আমি চেষ্টা করছি যতটা করে দেব। আজকে যেটা আলোচনা করব যে নিজ দামগত স্থিতিস্থাপকতা কয় প্রকার, কি। দেখো, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, যদি বুঝতে পারো, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখন এবার লেখো, দেখো, নিজ দামগত স্থিতিস্থাপকতা তুই লিখছিস কি? ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওন প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তোমরা অবশ্যই ইংলিশ টার্মগুলো লিখে রাখবে। নিজ দামগত বা দামগত স্থিতিস্থাপকতা। এটা কত প্রকার, কি কি হয়ে থাকে, এইটা সংজ্ঞাটা আমি আগের দিন বলেছিলাম, আজকে আরেকবার বলছি। যারা আগের দিন ক্লাস করেছো বা করোনি, যাই হোক না কেন, তোমরা নোটসটা দেখে লিখে নেবে। আমি আজকে আর এটা বলে লিখতে দিয়ে সময়টাকে আমি এখানে নষ্ট করব না। আর যদি মনে হয় এখান থেকে লিখবে, পরে ভিডিওটা দেখে পজ করে করে লিখে নিতে পারো, বা খাতা দেখেও লিখে নিতে পারো। বলছে যে অন্যান্য সকল বিষয়ে স্থির থাকা অবস্থায় কোন দ্রব্যের দাম 1% পরিবর্তনের জন্য ওই দ্রব্যের চাহিদা যত শতাংশ পরিবর্তন হয়, তাকেই বলে ওই দ্রব্যের চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা বা চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। এটা নিজস্ব, এখানটা চাহিদার শব্দটা, চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা। একবার ব্যাপারটা বোঝাই। বলছে অন্যান্য বিষয়বস্তু স্থির থাকা অবস্থায় দ্রব্যের দাম 1%। কি হচ্ছে? প্রাইস কি হচ্ছে? প্রাইস বাড়ছে বা কমছে, কতটা? 1%। তার জন্য কোয়ান্টিটি কতটা বাড়ছে বা কমছে, সেটা যত শতাংশ, সেটা হচ্ছে, তাকেই আমরা কি বলবো? যত শতাংশ হয় তাকেই আমরা বলছি নিজ দামগত স্থিতিস্থাপকতা বা ওন প্রাইস ইলাস্টিসিটি, বা কি যেন বলছিলাম, এমনি প্রাইস ইলাস্টিসিটি। এবার এইটার অনেকগুলো পার্ট রয়েছে। কিরকম? প্রথমটা হচ্ছে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, আগের দিন অঙ্ক করিয়েছিলাম, মনে আছে? আগের দিন অঙ্ক করিয়েছিলাম, মনে আছে? সমহার স্থিতিস্থাপক চাহিদা, সমহার স্থিতিস্থাপক চাহিদা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শুধুমাত্র স্থিতিস্থাপক চাহিদা, এটাকে এ বলে লিখে রাখতে পারো, বি। তার মানে হলো ইলাস্টিক ডিমান্ড, ইলাস্টিক ডিমান্ড, স্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, আমি নোটস দিতে ভুলে গেলেও অন্তত বই থেকে যেন ছবি পাঠিয়ে দিই, এইটা আমাকে মনে করাবে, সবার দায়িত্ব। বই থেকে আমি যেখান থেকে পড়াচ্ছি সেখান থেকে যেন ছবি পাঠিয়ে দিই, এবং তোমরা সেটা অবশ্যই পড়বে। বিশেষ করে আজকেই যদি পড়তে পারো সেটাই সব থেকে ভালো। আমাকে অবশ্যই মনে করাবে ছবি পাঠানোর কথা। আচ্ছা, এবার হলো এর পরেরটা হচ্ছে ইনইলাস্টিক, অস্থিতিস্থাপক চাহিদা। বাংলায় হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা, ইনইলাস্টিক। অস্থিতিস্থাপক চাহিদা।
ডি হলো সম্পূর্ণ সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। সম্পূর্ণ সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, আর সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, বা এখানে আমরা পারফেক্টলি বা কমপ্লিটলিও বলি, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। ই হলো সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। ওকে, পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। এবার যেটা করব, এগুলো সবার লেখা হয়েছে, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমেরটা, ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, সমহার স্থিতিস্থাপক চাহিদা। তোমরা আলাদা করে আরেকটা হেডিং ধরবে, সমহার স্থিতিস্থাপক চাহিদা, ব্র্যাকেটে লিখবে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। তুই শুধু ইংলিশটাই লিখ। এখন আমরা আলোচনা করব স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড। চলো, যারা ইউটিউব থেকে লিখছো তারা পজ করে করে লিখবে, আর যারা পরে আমার কাছে লাইভ ক্লাস করছো তারা তাদেরকে আমি আবারও বলবো। দ্রব্যের দাম শতকরা পরিবর্তন যে হারে ঘটে, চাহিদার শতকরা পরিবর্তন তার থেকে বেশি হারে হয় যদি চাহিদার আমি আরেকবার প্রথম থেকে বলছি, দ্রব্যের দাম শতকরা পরিবর্তন যে হারে ঘটে, কমা চাহিদার শতকরা পরিবর্তন যদি তার থেকে বেশি হারে হয়, কমা তাহলে তাকে বলে স্থিতিস্থাপক চাহিদা। এবার ব্যাপারটা আমি বুঝবো, অবশ্যই তোমরা যারা ইউটিউব দেখে ক্লাস করছো তোমরা আগের ভিডিওটা দেখো, ঠিক আছে? তা সেখানে আমি অঙ্ক করে আলাদা করে কষে দেখিয়েছি। এইগুলো অত সবকটা অঙ্ক করানোর তো সময় নেই, বা এই সবকটা অঙ্ক করাতে গেলে সবকটা অঙ্ক দরকারও নেই, আমরা সিলেবাস শেষ করতে পারবো। চলো, আমরা এখানে কি বললাম? এখানে বললাম যে পার্সেন্টেজ চেঞ্জ ইন পি কি হবে, পার্সেন্টেজ চেঞ্জ ইন পি ধরো 5% বললাম, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ কত হতে হবে? আমি আরেকবার এখানে সংখ্যাটা আমি একবার বলছি, দামের শতকরা পরিবর্তন যে হারে ঘটে, চাহিদার শতকরা পরিবর্তন যদি তার থেকে বেশি হারে হয়, তার মানে এইটা কত হতে, এটা মিনিমাম কত হবে? 5% এর থেকে বেশি হতে হবে। যদি এটা হয় 6% তাহলে হয়ে যাবে কি, এটা স্থিতিস্থাপক চাহিদা। বোঝা গেল? এটা হয়ে যাবে স্থিতিস্থাপক চাহিদা। এবার এইটা আমরা ক্যালকুলেশন করি কিরকম আসছে। ইডির ফর্মুলা কি ছিল? পার্সেন্টেজ চেঞ্জ ইন কিউ ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন পি, মানে 6/5, 6% বাই 5% করলে আমাদের কত আসবে বলো? 1.2 একের বেশি, যেটা কিনা একের বেশি। আচ্ছা, এখানে তোমরা লিখে রাখবে ইডি গ্রেটার দ্যান 1, ইডি গ্রেটার দ্যান 1। মড ভ্যালু নেব, মানে মাইনাসটাকে ইগনোর করব, করে এটা যদি একের থেকে বেশি হয় তাহলে তাকে আমরা বলবো কি, স্থিতিস্থাপক চাহিদা। ঠিক আছে? এখানে চাহিদা রেখা কেমন হবে? দেখো, চাহিদা রেখার প্রতিটি বিন্দুতে স্থিতিস্থাপকতার মান একের বেশি,
ব্যাপারটা বোঝো, আমরা আগেরটা কেমন করেছিলাম, এটা পি, এটা কিউ, পি মানে দাম আর এটা মানে চাহিদার পরিমাণ, কিউডি চাহিদার পরিমাণ। ওকে, আমরা আগেরটা কেমন করেছিলাম, এইরকম সমপরাবৃত্ত ছিল, ঠিক আছে। তো এইটা আমরা, এটা তোমরা এ করে রাখতে পারো, এরকম ভাবে ডটেড লাইন করে রাখতে পারো। এটা ছিল কি, একের সঙ্গে সমান ছিল, তাই তো। এবার একের বেশি হলে রেখাটা হবে এই রকম টাইপের, নিম্নমুখী, চাহিদা রেখা নিম্নমুখী যেমন হয় তেমনই হবে, কিন্তু কি হচ্ছে, একের বেশি হলে এর উপর দিয়ে যাবে। বুঝলে কি বললাম? তো ডি ডি1 ডি1 ইলাস্টিক ডিমান্ড কার্ভ বা স্থিতিস্থাপক চাহিদা রেখা, স্থিতিস্থাপক চাহিদা রেখা। সবার হয়েছে? সবার হয়েছে? তাহলে এখানে আমরা দেখলাম কি কি হতে হবে, বেশি হতে হবে, তাই তো। আচ্ছা, এবার সেম ভাবে আমাদের, তোমাদের এটা হয়ে গেলে তোমরা পরের এতে লিখবে, আমি এখানে শুধু একটা অ যোগ করে দিলাম। এটা, আচ্ছা, এটা আগেরটা ছিল বি, আগেরটা ছিল বি, তাই তো। বি বলে হেডিং করেছিলে, বি বলে হেডিং করেছিলে, তুই এক দুইও করতে পারো। এবার একটা হচ্ছে সি, সি, সিতে কি আমি একটা শুধু অ যোগ করে দিলাম। আমি এখানে বোর্ডের সাহায্য নিচ্ছি, তোমরা তো আর বোর্ডের সাহায্য নিতে পারবে না, তোমরা লিখে ফেলো এটা, অস্থিতিস্থাপক চাহিদা ইন ইলাস্টিক ডিমান্ড, ইন ইলাস্টিক ডিমান্ড। ইন ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে তোমরা বলো তো এইটা আমাদের কি সাইন হবে, এই সাইনটা কি হবে বলো? না, আগে সাইনটা আমি কি দিয়েছিলাম, এটাই দিয়েছিলাম আগেরটা, হ্যাঁ। এবার হবে এইরকম হবে, লেস দেন ইলাস্টিসিটি লেস দেন 1। তাহলে আমরা এটাকে যদি উল্টে দিই, এইটাকে 6% বা এটা 5% ছিল যখন 5% করলাম, আর এটা 4% হবে, তাই না, মিনিমাম 4% এরও একটু বেশি হতে পারে, আমরা 4% টাকে নিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। এটা 5%, এটা 4%, তাই তো। এবার আমরা অঙ্কটা করব, তো অঙ্কটা করলে আমাদের কি আসছে, আমাদের প্রথমে কি হবে, কিউডি কত, কিউডি আচ্ছা কিউডি বলছি, হ্যাঁ, আর এটা হচ্ছে 5%, তো আমাদের এটা হলো 0.8, 0.8। ভাগটা কি দেখাতে লাগবে, 4 কে আমি 5 দিয়ে ডিভিশন করছি, করা যাবে না, প্রথমে একটা পয়েন্ট পেলাম, 0 হলো, তাহলে 5 আগে 40, তাহলে এখানটা একটা 0 বসালাম, পয়েন্টের আগে 0 বসালে দেখতে ভালো লাগে আর বুঝতে সুবিধা হয়। তো আমাদের হলো 0.8, এটা হলো একের কম, এটাকে আমরা বলবো ইনইলাস্টিক ডিমান্ড বা অস্থিতিস্থাপক চাহিদা। আচ্ছা, ছবিটা আমি এবার ছবিটা বলছো, ছবিটা কি হবে, ছবিটা হবে এইরকম জায়গা থেকে যাবে, এইরকম ভাবে যাবে, তাহলে ডি2 করে দিলাম, ডি2। আচ্ছা, এটা শুধু ডি রাখলাম, আগেরটা শুধু ডি রেখো, আগেরটাও ডি1 করেছিলাম বোধহয়, তুমি হচ্ছে তোমরা খাতাতে একটু কেটে ডি করে দাও, ডি2, ডি2 কি আসলো, ডি2 হবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা, ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ। ঠিক আছে, অস্থিতিস্থাপক চাহিদা রেখা ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ। এই ছিল স্থিতিস্থাপক চাহিদা আর অস্থিতিস্থাপক চাহিদা, মানে ইলাস্টিক ডিমান্ড আর ইনইলাস্টিক ডিমান্ড। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।